তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে। তো ওই কোর্সে যদি তোমরা 15 তারিখের আগে জয়েন হতে পারো তাহলে 50% ডিসকাউন্ট অর্থাৎ 2000 টাকার কোর্সটা তোমরা 1000 টাকায় করে নিতে পারবা। আর আমাদের এবারের কোর্সটা আগের থেকে অনেক 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 আপডেট এবং বেটার হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসিকিউ গুলো হবে টাইপ ভিত্তিক। তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষায় কমন পেয়ে যাব। এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল। তো এখন দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার এই যে উপরের অংশটা, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে এবং এটাতে এই যে প্রশ্নটা, এটার জন্য তোমাদের টাইম থাকবে 3 ঘন্টা এবং ফুল মার্কস হচ্ছে 100। তো ফার্স্ট প্যাসেজটা দেখো, হেলথ ইজ দ্য কন্ডিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাসেজটার আলোকে আমাদের 1, 2, 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো এই যে 1 নাম্বার যে তোমার কোশ্চেনটা, এটার মধ্যে দেখো এমসিকিউ থাকবে 7টা আসবে, 1 করে 7 নম্বর। এগুলোর অ্যান্সার তোমার পিডিএফে দেওয়া আছে, গ্রুপে জয়েন হলে অ্যান্সারগুলো পেয়ে যাবা, পিডিএফটা পেয়ে যাবা। অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। হ্যাঁ, এই যে এখানে তোমার ভাইয়া প্যাসেজ প্রশ্ন দেওয়া আছে 5টা, প্রত্যেকটার মার্কস 2 করে 10 নম্বর। তারপর দেখো এই যে এখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, এটা হচ্ছে সিন প্যাসেজ, মানে বইয়ের ভিতরের প্যাসেজ, হাইজিন। এই প্যাসেজটা আমরা ভালোভাবে পড়ছি। তো এই প্যাসেজটার আলোকে আমাদের 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ফিল ইন দ্য গ্যাপ, হ্যাঁ, এই যে শূন্যস্থানগুলো এগুলো ফিল আপ করতে হবে। প্রত্যেকটার মার্কস ভাইয়া 1 করে 5 নম্বর, বুঝতে পারছি। তারপর রাইট দ্য সিনোনিম অর অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। তো সিনোনিম এবং অ্যান্টোনিমগুলোও আমাদের শেষ করতে হবে। আর এগুলো জাস্ট দেখো পারো কি না, এতটুকুই, পারো কি না দেখো। আর তারপর আরেকটা প্যাসেজ আসবে, সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। আর এই প্যাসেজটার আলোকে আমাদের 5, 6 এবং 7 নং এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝতে পারছি। এখানে প্যাসেজটা আসছে কি, হোয়েন উইলিয়াম শেক্সপিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তো এই প্যাসেজটার আলোকে আমাদের এই টেবলটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, শূন্যস্থান আসবে 5টা, প্রত্যেকটার মার্কস 1 করে 5 নম্বর। তারপর 6 নংয়ে আসবে কি ভাইয়া, ট্রু ফলস। হ্যাঁ, ট্রু ফলস আসবে, ওই যে প্যাসেজটা দেখছি উইলিয়াম শেক্সপিয়ার, ওইটার আলোকে আমাদের ট্রু ফলস আসবে ভাইয়া 5টা, 1 করে 5 নম্বর। দেন 7 নংয়ে আসবে ভাইয়া সামারি। হ্যাঁ, সামারি লেখার নিয়ম কিন্তু ইউটিউবে আপলোড করা আছে, তোমরা রাইটিং পার্টের সেকশন থেকে সামারি লেখার নিয়মটা দেখে নাও। তারপর 8 নংয়ে আসবে আমাদের ম্যাচিং, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা। ওকে, জাস্ট দেখে নাও পারো কিনা। দেন 9 নংয়ে আসবে তোমাদের রিঅ্যারেঞ্জ। এই যে দেখো এখানে একটা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে অ্যাস্ট্রোলজারের। হ্যাঁ, তো এরকম তোমাদের গল্পের টাইপের যে রিঅ্যারেঞ্জগুলো, ওইগুলাই আসার সম্ভাবনা অনেক 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 বেশি, 90%-এর মতো বেশি, বুঝতে পারছি। তারপর 10 নংয়ে আসবে দেখো পোয়েম। তো তুমি তো সিলেবাসটা কমপ্লিট করেছো, তোমার পোয়েমের তুমি যে পোয়েমগুলো পড়ছো, এখন এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, দেখো তো কইটা পারো কিনা, জাস্ট যাচাই করে নাও নিজেকে। হ্যাঁ, তারপর দেখো পার্ট বি, রাইটিং পার্ট 30 মার্কসের। তো 11 নংয়ে আসবে কি, আমরা জানি এখন স্টোরি আসবে 11 নংয়ে, এখানে স্টোরিটা হচ্ছে কাউবয়ের। দেন 12 নংয়ে আসবে প্যারাগ্রাফ। হ্যাঁ, এখানে প্যারাগ্রাফটা আসছে ট্রাফিক জ্যাম। দেন 13 নংয়ে আসবে ডায়লগটা আসছে এখানে এম ইন লাইফ। এখন এই ডায়লগগুলাই যে পড়বে এমন না, তুমি তোমার সিলেবাসে যেটা থাকবে, যেই মুখস্থ পড়াগুলো থাকবে ওইগুলা ভাইয়া পড়ো। এইগুলা তো তোমার অন্য একটা স্কুলের প্রশ্ন, তো ওই তাদের স্কুলে এইগুলা আছে, এই রাইটিং পার্টের অংশগুলো আছে। এখন তোমার স্কুলে তো নাও থাকতে পারে, তো অবশ্যই তোমার এখানে দেখবা যে আছে কিনা, না থাকলে পড়ার দরকার নেই, বুঝতে পারছি। আর আমি আবারও বলতেছি, তোমরা অবশ্যই তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করো, এই প্রশ্নের উপর কোনোভাবে ডিপেন্ড করে যেও না। আর অলরেডি অনেকগুলো প্রশ্নের সেটই আপলোড করা হয়েছে, তো সবগুলো প্রশ্নের সেট দেখো, তাহলে মোর এক্সপিরিয়েন্স হবে, অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে। এখানে দেখো অ্যান্সারটা দেওয়া আছে। এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই নামে ফেসবুকে সার্চ দাও, গ্রুপটা পেয়ে যাবা, অথবা এই ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবো, ওইখান থেকেও জয়েন হতে পারবা, বুঝতে পারছি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টেক কেয়ার।